ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক ও গ্রুপ ডির বিভিন্ন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা আসছি কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে দেখো আপার ডিভিশন ক্লার্ক, টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি, আনরিজার্ভ 3টি, আনরিজার্ভ ইসি 1টি, এসসি 1টি, এসসি ইসি 1টি, এসটি 1টি, ওবিসি এ 1টি এবং ওবিসি বি প্রার্থীদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। টোটাল ইউডিসি রয়েছে 9টি। 2 নম্বর রয়েছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, ভ্যাকান্সি রয়েছে 39 39টি, আনরিজার্ভ 12টি, আনরিজার্ভ ইসি 6টি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 1টি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টি, আনরিজার্ভ পার্সনস উইথ ডিসেবিলিটিস 2টি, এসসি 6টি, এসসি ইসি 1টি, এসসি এক্স সার্ভিসম্যান 1টি। এইভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 39। 3 নাম্বার রয়েছে সিল ভ্যালিভ, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে 3টি, তার মধ্যে আনরিজার্ভ 1টি, আনরিজার্ভ ইসি 1টি এবং এসসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। 4 নাম্বার রয়েছে প্রসেস সার্ভার, ভ্যাকান্সি রয়েছে 9টি, আনরিজার্ভ 3টি, আনরিজার্ভ ইসি 1টি, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস 1টি, এসসি 1টি, এইভাবে ভ্যাকান্সি রয়েছে 9টি। এবং গ্রুপ ডি যেটা রয়েছে অর্থাৎ পিওন অথবা নাইট গার্ড অথবা ফরাস যে পোস্টটি রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 39, অর্থাৎ টোটাল 100টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি দেখো লেভেল অফ পে, অর্থাৎ বেতনক্রম এখানে কত দেওয়া হবে। এক এক করে আসছি। আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে পে লেভেল 9-এর এখানে বেতন দেওয়া হবে, যেখানে যেটা বলা হচ্ছে দেখো যে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে স্যালারি ধার্য রয়েছে। এলডিসির ক্ষেত্রে রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। সিল ভ্যালিভ পোস্টের ক্ষেত্রে রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে রয়েছে 21,000 থেকে 54,000 টাকা। এবং গ্রুপ ডি অর্থাৎ পিওর নাইট গার্ড অথবা ফরাস পোস্টের ক্ষেত্রে 17,000 থেকে 43,600 টাকা এখানে বেতনক্রম রয়েছে। এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 22শে মে 2024 প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ বাঁকুড়া। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম eligible Indian citizen in the prescribed format for preparation of panel to fill up the vacancies mentioned below in different categories of post in respect of the judgeship of বাঁকুড়া। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ চলছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত 24শে মে 2024 থেকে আবেদন করা যাচ্ছে। আগামী 24শে জুন 2024 রাত্রি 11:59 পর্যন্ত তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য দুটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, www.calcutta.highcourt.gov.in অথবা bankura.dcourts.gov.in গিয়ে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা। নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির যারা প্রার্থী রয়েছে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড়া অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে অবশ্যই গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু যে বয়সের ছাড়া অবশ্যই এখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড মাস্ট পজেসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। অর্থাৎ ইউডিসি পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং কম্পিউটারে বেসিক কাজ চালানোর দক্ষতা এবং টাইপিংয়ের যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে একটা অ্যাটলিস্ট 6 মান্থসের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনে কিন্তু এখানে দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু টাইপিংয়ের ব্যাপারটা দেওয়া নেই ইউডিসি পোস্টের ক্ষেত্রে। 2 নম্বর রয়েছে এলডিসি
সিল ভ্যালি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই এলডিসি সিল ভ্যালি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যে বিভিন্ন পোস্টগুলি রয়েছে নাইট গার্ড, পিয়ন অথবা ফরাস পোস্টের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি মোড অফ এক্সামিনেশন অর্থাৎ সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। ইউডিসি পোস্টের ক্ষেত্রে ফেজ 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ থাকবে, যেখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে। প্রতিটি 2 নাম্বার করে রয়েছে, 50টি প্রশ্ন, 50-2-এ 100 নম্বরের পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা রয়েছে দেখো 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা ধরে ফেজ 1-এর পরীক্ষা নেওয়া হবে। 50টি প্রশ্ন থাকবে, প্রতিটি পোস্টের মান 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 এখানে রয়েছে। নেক্সট কি রয়েছে, সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি শর্টলিস্টেড ফর ফেজ 2 এক্সামিনেশন। পার্ট 1 অথবা ফেজ 1 পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 এর জন্য ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্টের জন্য 1:5 রেশিওতে কিন্তু অবশ্যই এখানে ডাকা হবে। ফেজ 2-এ কী কী থাকছে আমরা একটু দেখে নেব। কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকছে, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল দেখা হবে, যেখানে ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার ইন ইংলিশে অন সাম কোশ্চেন্স রেটিং প্রিপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, পেসি রাইটিং এটসেট্রা ইন কম্পিউটার। অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে ইউডিসি পোস্টের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষা সেখানে কিন্তু ড্রাফট নোট, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং অর্থাৎ মাধ্যমিক মানে যে রাইটিং স্কিলস সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র প্রস্তুত করা হবে এবং এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। আফটার টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। অবশ্যই এখানে কম্পিউটার ভিত্তিতে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। এবং ফেজ 3-তে থাকছে পার্সোনালিটি টেস্ট 40 নম্বরে, যেটা ফেজ 2-তে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য এখানে ডাকা হবে। এবং ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এই 3টি পর্যায়ে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে কিন্তু অর্থাৎ ফাইনাল যে প্যানেল সেটি এখানে প্রস্তুত করা হবে। 2 নম্বর আসছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে যেটা রয়েছে 100 নম্বরের পরীক্ষা, 50 প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের, 2 নাম্বার করে। এক্ষেত্রে কী থাকছে, সিম্পল অ্যারিথমেটিক, পাটিগণিত, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজ। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে এবং পরীক্ষার সময়সীমা রয়েছে দেখো 60 মিনিট। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি ফিক্সড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি। এখানে একটা ফিক্সড নাম্বার, কোয়ালিফাইং নাম্বার একটা করে দেওয়া হবে। সাকসেসফুল ক্যান্ডিডেটদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য 1:5 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ এখানে একটি মাত্র পরীক্ষা হচ্ছে 50টি প্রশ্ন 100 নম্বরে, যেখানে অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ থাকছে 50টি প্রশ্ন 2 নাম্বার করে। এখানে কোনো দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হচ্ছে না, তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে 20 নাম্বারের যে পার্সোনালিটি টেস্ট সেই টেস্ট কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে এবং মাধ্যমিক মানের প্রশ্নপত্র অবশ্যই এখানে দেওয়া হবে। 3 নাম্বার রয়েছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যে পোস্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটেন এক্সামিনেশন। এক্ষেত্রেও 50টি প্রশ্ন 2 নাম্বার করে 100 নাম্বার, যেখানে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা এবং জেনারেল নলেজ। প্রতিটি প্রশ্নের জন্য ভুল উত্তর দিলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে। এবং পরীক্ষার সময়সীমা এক্ষেত্রেও 60 মিনিট এবং এই পরীক্ষায় লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পর 20 নাম্বারের যে পার্সোনালিটি টেস্ট সেখানে কিন্তু ডাকা হবে এবং যে রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে ফাইনাল যে প্যানেল সেই প্যানেল এখানে প্রস্তুত করা হবে। পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে 8 স্তরের অর্থাৎ 8ম শ্রেণী মানের প্রশ্নপত্র অবশ্যই এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থী অর্থাৎ SC ST ছাড়া সেক্ষেত্রে 500 টাকা এবং SC ST প্রার্থী হয়ে থাকলে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভদের জন্য 300 টাকা, আনরিজার্ভ OBC, OBCB এবং SC ST হয়ে থাকলে 200 টাকা। সিল ভ্যালি পোস্টের ক্ষেত্রে 300 টাকা আনরিজার্ভদের জন্য, 200 টাকা SC এবং ST বন্ধুদের জন্য। 4 নম্বর প্রসেস সার্ভারের যে পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য 200 টাকা, SC STদের ক্ষেত্রে 150 টাকা। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 200 টাকা রয়েছে আনরিজার্ভদের জন্য এবং 150 টাকা রয়েছে SC এবং ST প্রার্থীদের জন্য। এই যে অ্যাপ্লিকেশন ফি তোমরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে এবং এটি নন রিফান্ডেবল এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাডমিট কার্ড কি বলা হচ্ছে, ভেন্যু, ডেট, টাইম অফ এক্সামিনেশন পরবর্তী ক্ষেত্রে এখানে 2 উইকস বিফোর অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা হওয়ার 2 সপ্তাহ আগে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদেরকে bankura.dcodes.gov.in যেতে হবে, সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে কি ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। আমরা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখে নিতে পারবে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এই প্রসেসটাকে 2টো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ কী থাকছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু ফিল ইন হিজ হার বেসিক ইনফরমেশন। এখানে তোমাদেরকে পুট করতে হবে আফটার সাবমিশন অফ দ্য ইনফরমেশন
দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি আস্কড টু ভেরিফাই করতে হবে। এখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর 8 ডিজিট নিউমারিক কোড অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অ্যাপিয়ার হবে। তারপর কিন্তু যে 8 ডিজিটের পাসওয়ার্ড এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার তার সেই অ্যাপ্লিকেশন নাম্বার পুট করে তোমাদের যে ফাইনাল যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।